হাই, আসসালামু আলাইকুম। কথা বলছি আমি মেহেদী হাসান। আজকে আপনাদের সাথে কথা বলবো এইচএসসি 21 অ্যাসাইনমেন্ট নিয়ে। অর্থাৎ আজকে 26 তারিখে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে এগুলো নিয়ে আজকে আপনাদেরকে বুঝাবো কিভাবে এগুলা আপনি অ্যাসাইনমেন্টটা করবেন আর কি। এখন আপনি যদি বিজ্ঞান বিভাগে হয়ে থাকেন তাহলে আপনার হচ্ছে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এবং রসায়ন। এই চারটা বিষয়ের ভিতরে আপনি যদি উচ্চতর গণিত আর জীববিজ্ঞানের ভিতরে আপনার অপশনাল যেটা ওইটা আপনি ওইটাই করবেন, যেটা আপনার মেন সাবজেক্ট হবে আর কি, উচ্চতর গণিত আর জীববিজ্ঞানের ভিতরে ওইটা আপনি করবেন আর অন্যটা আপনার করা লাগবে না। এখন আপনার প্রথম সপ্তাহে আপনার পদার্থবিজ্ঞান আর রসায়নে দুইটা অ্যাসাইনমেন্ট আছে এখানে প্রথম সপ্তাহে। এগুলো হচ্ছে সপ্তাহ আর এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট সংখ্যা। পদার্থবিজ্ঞানে আপনার অ্যাসাইনমেন্ট সংখ্যা হচ্ছে প্রথম সপ্তাহে একটা আর রসায়নে হচ্ছে একটা। আর মোট আপনার সব মিলে অ্যাসাইনমেন্ট হচ্ছে 15 সপ্তাহে আপনার অ্যাসাইনমেন্ট হচ্ছে 10টা পদার্থবিজ্ঞানে, আর আপনার রসায়ন হচ্ছে 10টা, আর জীববিজ্ঞান বা উচ্চতর গণিত ওইটা হচ্ছে 10টা। মোট আপনার অ্যাসাইনমেন্ট সংখ্যা হবে 30টা। 15 সপ্তাহে আপনার অ্যাসাইনমেন্ট সংখ্যা 3 বিষয় হবে 30টা। এখানে একজন শিক্ষার্থীকে শাখাভিত্তিক 3টি আবশ্যিক বিষয়ের জন্য 30টি অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা দিতে হবে। ঐচ্ছিক বিষয়ের জন্য কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে না। তো এখন পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট প্রথমটাতে আমরা দেখা যাক। পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রথমটাতে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট, আপনার কাজ যেটা আর কি। আর অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায় ভেক্টর। এখানে আপনার বিষয়বস্তু হচ্ছে ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়ম ব্যাখ্যা করতে পারবে, লম্বাংশের সাহায্যে ভেক্টর রাশির যোজন এবং বিয়োজন বিশ্লেষণ করতে পারবে। একটি ভেক্টরকে ত্রিমাত্রিক আয়তাকার বিস্তারের ক্ষেত্রে লম্বাংশের বিভাজন করতে পারবে। আর আপনার প্রশ্নগুলো হচ্ছে এগুলা। একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করো এবং প্রসঙ্গ কাঠামোটির মূল বিন্দুর সাপেক্ষে দুটি বিন্দুর অবস্থান যথাক্রমে P3 -4 5 এবং Q হচ্ছে 2 -1 এবং 1 এবং PQ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে P ভেক্টর ও Q ভেক্টর দ্বারা নির্দেশ করা। এখন ক, খ, গ, ঘ, উম, চ পর্যন্ত আপনার মোট 6টা আছে। এই 6টা প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। এগুলো আপনি পড়ে নিয়েন। আর আপনার এখানে আপনার কিভাবে নাম্বার বিন্যস্ত করা হয় তা আপনাকে বলতেছি। আর নির্দেশক আপনার প্রথম ক নাম্বার প্রশ্নের উত্তরের ভিতর আপনাকে গ্রহণযোগ্য উত্তর উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে আপনি যেভাবে উত্তর উপস্থাপন করবেন তার উপর ভিত্তিতে করে আপনাকে নাম্বার প্রদান করা হবে। শুধু ধারণা উপস্থাপন অথবা শুধু সূত্র উপস্থাপন করলে আপনাকে নাম্বার দেওয়া হবে 1। আর যদি প্রয়োজনীয় তথ্য সহ শুধু অবস্থান ভেক্টর নির্ণয় অথবা প্রয়োজনীয় তথ্য সহ শুধু একক ভেক্টরটি নির্ণয় এটা করে থাকেন তাহলে আপনাকে দেওয়া হবে 2। আর প্রয়োজনীয় তথ্য সহ অবস্থান ভেক্টর ও একক ভেক্টর নির্ণয় করেন তাহলে আপনাকে দেওয়া হবে 3। ক নাম্বার প্রশ্নের ভিতরে আপনাকে 3 দেওয়া হবে যদি আপনি প্রয়োজনীয় তথ্য সহ অবস্থান ভেক্টর একক ভেক্টর নির্ণয় করতে পারেন। এখানে মোট স্কোর সংখ্যা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 16। আর 13 থেকে 16 হচ্ছে আপনার অতি উত্তম, আর 11 থেকে 12 হচ্ছে উত্তম, আর 8 থেকে 10 হচ্ছে ভালো, আর 8-এর কম হলে অগ্রগতি প্রয়োজন। আপনার মোট 6টা প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে তা এখানে বিন্যস্ত করা হয়েছে। আপনাকে এখানে খ নাম্বার প্রশ্নের ভিতরে আপনার গ্রহণযোগ্য উত্তর উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে আপনার খ নাম্বার প্রশ্নের নাম্বার হচ্ছে 2। কেননা আপনি এখানে দেখতে পারেন প্রয়োজনীয় তথ্য সহ গ্রহণযোগ্য উত্তর উপস্থাপনে শুধুমাত্র এখানে দেওয়া আছে, অর্থাৎ 2 নাম্বার পাবেন খ নাম্বার প্রশ্নের উত্তরে আপনাকে 3 দেওয়া হবে না, কারণ এখানে 3 নাম্বারের কোনো উত্তর প্রদান করার জন্য আপনাকে বলে নাই। আর সবগুলোর ভিতরে 3 নাম্বার পাবেন খ নাম্বার ছাড়া, কেননা এখানে আপনাকে বলা হয়েছে এগুলা যদি আপনি করে থাকেন তাহলে আপনি নাম্বার পাবেন। তো এক্ষেত্রে এটা আপনার ইচ্ছা আপনি কোনটা করবেন, আপনাকে সবটার উত্তর দিতে হবে। এখন পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 2 এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেম ভাবে এটা হচ্ছে প্রথম অধ্যায়, শিরোনাম হচ্ছে তাপগতিবিদ্যা, আর এখানে বিষয়বস্তু হচ্ছে তাপগতি বিদ্যার দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করতে পারবে, কর্ণচ চক্রের মূলনীতি ব্যাখ্যা করতে পারবে, এন্ট্রপি ও বিশৃঙ্খলা ব্যাখ্যা করতে পারবে। এখানে আপনার নির্দেশনা সংকেত দাব উপরে দিই। পরিমাপের সকল একক এসআই এই ইউনিটে
করতে হবে, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তরের ক্ষেত্রে আপনার প্রত্যেকটা পরিমাপের SI একক ইউনিটে করতে হবে। আর এখানে সেম ভাবে নির্দেশনা হচ্ছে ক নম্বরের উত্তরের ক্ষেত্রে গ্রহণযোগ্য উত্তর উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে আপনি যদি 3 নাম্বার পেতেন তাহলে সূত্র উল্লেখ ও গাণিতিক যুক্তি বিশ্লেষণ মাধ্যম ব্যাখ্যা উপস্থাপন। আর যদি আপনি শুধু সূত্র উল্লেখ অথবা শুধু ব্যাখ্যা উপস্থাপন করে থাকেন তাহলে 1 পাবেন, আর 2 পাবেন এক্ষেত্রে যদি সূত্র উল্লেখ ব্যাখ্যা উপস্থাপন অথবা গাণিতিক যুক্তি বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা উপস্থাপন করে থাকেন। তো এক্ষেত্রে আপনাকে করতে হবে, আপনি যদি 3 পেতে চান তাহলে আপনাকে এগুলা 3 এর চকের ভিতরে যতগুলো আছে সবগুলো আপনাকে আনসার করতে হবে আর কি। তো এক্ষেত্রে আপনার খ নাম্বার প্রশ্নে এবং চ নাম্বার প্রশ্নের ভিতরে আপনার সর্বোচ্চ নাম্বার হচ্ছে 2, আর 2 পেতে হলে আপনাকে প্রয়োজনীয় তথ্য ও সূত্র সহ গ্রহণযোগ্য উত্তর উপস্থাপন করতে হবে। আর 6 নম্বর প্রশ্নে প্রয়োজনীয় তথ্য সহ গ্রহণযোগ্য উত্তর উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে আপনি যদি সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে করে থাকেন তাহলে আপনি 16 পেয়ে থাকবেন। এক্ষেত্রে সেম প্রত্যেকটা আপনাকে মূল্যায়ন করা হবে। 13 থেকে 16 পালে আপনি অতি উত্তম নাম্বার পেয়ে অতি উত্তম, আর 11 থেকে 12 হলে আর উত্তম, 8 থেকে 10 হলে ভালো, 8 এর কম হলে অগ্রগতি প্রয়োজন। আর প্রশ্নগুলো পড়ে নেবেন এবং সঠিকভাবে আপনি এগুলোর উত্তর দিতে হবে। কেননা আপনি যদি এগুলা নেট থেকে দেখে করে থাকেন বা অন্য কারো থেকে মিলিয়ে করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই, যদি মানে যারা বুঝতে পারে আর কি আপনি এটা নকল করছেন, তাহলে আপনার অ্যাসাইনমেন্টটা গ্রহণযোগ্য নাও করতে পারে। এক্ষেত্রে আপনার অ্যাসাইনমেন্ট নাম্বার হবে না এবং আপনি ফেল করে থাকবেন। তো এখন দেখা যাক, আমি শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্রদেরকে এখানে উল্লেখ করতেছি আর কি। তো এখন আমি কথা বলবো তারপর হচ্ছে জীববিজ্ঞান জীববিজ্ঞানের ক্ষেত্রে আপনার অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন, মেয়োসিস বিভাজন সময় ক্রসিং ওভারের ফলে জিনগত পরিবর্তন মডেল বিশ্লেষণ। শিকনফল জীবদেহ মিয়োসিসের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, আর জীবনের ধারাবাহিকতা রক্ষায় মিয়োসিস কোষ বিভাজনের অবদান উল্লেখ করতে পারবে। সংকেত ও ধাপগুলি, আপনার এই সংকেত এগুলো দেখে আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আর কি, বুঝতে পেরেছেন। আর নির্দেশনা ক নম্বর প্রশ্নের ক্ষেত্রে আপনার নির্দেশনা হচ্ছে অ্যাসাইনমেন্টের চক রাউন্ড 1 ও 2 এর 4টি গড় পূরণ করো। আর এক্ষেত্রে আপনি 4 নাম্বার পেতে চাইলে আপনাকে 4টি গড় গ্রহণযোগ্যভাবে পূরণ করতে হবে ক নাম্বার প্রশ্ন ক্ষেত্রে। আর খ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে অ্যাসাইনমেন্টের চকে রাউন্ড 3 ও 4 এর 4টি গড় পূরণ করতে হবে। এক্ষেত্রে আপনি 4 পেতে চাইলে 4টি গড় গ্রহণযোগ্যভাবে পূরণ করতে হবে। আর গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে ক্রসিং ওভার হওয়া এবং না হওয়ার ফলে জিনগত বৈচিত্র্য কি পার্থক্য হয় তা উল্লেখ ও ব্যাখ্যা করা। এক্ষেত্রে আপনি যদি 4 পেতে চান ওইটার ভিতরে গ নম্বর প্রশ্নের ভিতরে, তাহলে পার্থক্য ও উল্লেখ ও ব্যাখ্যা উভয় গ্রহণযোগ্যভাবে করতে হবে। আর যদি শুধুমাত্র এগুলো করে থাকেন তাহলে আপনি যথাক্রমে 1, 2 এবং 3 পেয়ে থাকবেন। তো এটা আপনার বিষয়, আপনি কোনটা উত্তর দিবেন তা আপনি দেখে নিতে পারেন। তো এখন আমি কথা বলবো উচ্চতর গণিত অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক। এখানে প্রশ্ন হচ্ছে 2021 সালে একটি কারখানা বিভিন্ন শাখায় কর্মরত শ্রমিক তালিকা নিম্নরূপ। শ্রমিক সংখ্যা, শাখা হচ্ছে উৎপাদন, বিপণন, বিতরণ। শ্রেণী 1, 2, 3। উৎপাদনে শ্রেণী 1 এর 4, শ্রেণী 2 এর 8, শ্রেণী 3 এর 4। এভাবে আপনি চকের সংখ্যাগুলি একটি 3x3 ম্যাট্রিক্স এ নির্দেশ করে। উৎপাদন, বিপণন এবং বিতরণ যে শাখাতেই কর্মরত থাকুক না কেন ওই শ্রেণীভুক্ত শ্রমিকের মাসিক বেতন একই। এখন আপনাকে এখানে দেখতে হবে শেষফল বিষয়বস্তু। শেষফল বিষয়বস্তুর ভিত্তিতে আপনাকে প্রশ্নগুলোর আনসার করতে হবে আর কি। এখানে আপনি বুঝতে পারবেন এই প্রশ্নগুলা কোন জায়গা থেকে করা হয়েছে। ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ উদাহরণ সহ বর্ণনা করতে পারবে। ম্যাট্রিক্সের সমতা যোগ বিয়োগ গুণ করতে পারবে, নির্ণায়কের মান নির্ণয় করতে পারবে এবং নির্ণায়কের অনুরাশি ও সহগুণক ব্যাখ্যা করতে পারবে। বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সে ব্যাখ্যা করতে পারবে এবং প্রযোজ্য ক্ষেত্রে তা নির্ণয় করতে পারবে। নির্ণায়কের সাহায্যে একঘাত সমীকরণ জোটের সমাধান নির্ণয় করতে পারবে। এখন প্রশ্ন ক, খ, গ, ঘ, ঙ এ 5টা প্রশ্ন দেওয়া আছে, আপনাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর আপনি
5টা প্রশ্নের উত্তরে আপনি মোট সবগুলা সঠিকভাবে আনসার করে থাকলে সর্বোচ্চ নাম্বার 16 পেয়ে থাকবেন। এক্ষেত্রে ক নাম্বার বলতেছি আমি, এই ম্যাট্রিক্সের প্রতিসম কিনা যাচাই করো। এক্ষেত্রে ক নাম্বারের 2 নাম্বার, সর্বোচ্চ হচ্ছে 2 নাম্বার। এটি নির্ণয় করলে আপনি পাবেন 1, যাচাইকরণ করলে আপনি পাবেন 2। আর এখন আমি গ নাম্বার প্রশ্নের কথা বলছি। এমন একটি ম্যাট্রিক্স সি নির্ণয় করো যেন AC ইকুয়াল সি এ ইকুয়াল I3 হয়। এখন গ নাম্বার প্রশ্ন, আপনার সর্বোচ্চ নাম্বার হচ্ছে 4। আপনি যদি চিনি সি নির্ণয় করে থাকেন তাহলে আপনি 4 পাবেন, আর এ ইনভার্স 1 নির্ণয় করে থাকলে আপনি 3 পাবেন। এন্ড এভাবে আপনার সবগুলা ম্যাটার আপনার প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে আপনি সর্বোচ্চ নাম্বার পেয়ে থাকবেন। আপনাকে এটা খেয়াল রাখতে হবে। তো আপনার এখন শুধুমাত্র থেকে গেল রসায়ন। তো রসায়ন সম্পর্কে আমরা কথা বলবো। চলুন কথা বলা যাক। সঙ্গীত কতগুলো বিষয়, রসায়ন কোথায় গেল? রসায়ন রসায়ন রসায়ন, এই তো রসায়ন। রসায়ন হচ্ছে প্রথম সপ্তাহে আপনার অ্যাসাইনমেন্ট হচ্ছে গুণগত রসায়ন থেকে দ্বিতীয় অধ্যায় প্রথম পত্রের, আর অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে পরমাণু মডেল ও ইলেকট্রন বিন্যাস। এখন আপনার এখান থেকে পরমাণুর রাদারফোর্ড ও বোর মডেলের তুলনা ব্যাখ্যা করতে পারবে আপনার শিক্ষণফল ও বিষয়বস্তু। এগুলো থেকে আপনার প্রশ্নগুলো করা হয়েছে। যে 4টা প্রশ্ন করা হচ্ছে, যে 5টা প্রশ্ন করা 4টা প্রশ্ন করা হয়েছে এখানে রসায়নে। এই 4টা প্রশ্নের আপনার এগুলো থেকে এসেছে, আর এগুলা পড়লে আপনি উত্তর দিতে পারবেন এটা বলা যায়। তো এক্ষেত্রে আপনার কোয়ান্টাম শিক্ষণফল, কোয়ান্টাম সংখ্যা বিভিন্ন উপস্তর ও ইলেকট্রন দ্বারা ক্ষমতা ব্যাখ্যা করতে পারবে। কোয়ান্টাম উপস্তরের শক্তি কম আকৃতি বর্ণনা করতে পারবে। আউটবাউ হুন্ড ও আউটবাউ বর্জন নীতি এবং প্রয়োগ করে পরমাণু ইলেকট্রন বিন্যাস করতে পারবে। নির্দেশনা সংকেত দাব ও পরিধি। তো ক পরমাণু মডেল বর্ণনা করো। খ কোয়ান্টাম সংখ্যা সমূহ বর্ণনা করো। গ কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণু বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন ধারণা ক্ষমতা নির্ণয় করো। গ পরমাণু উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নীতি ব্যাখ্যা দাও। তো আপনার প্রশ্নগুলো হচ্ছে, ক হচ্ছে বোরের পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা, আর খ হচ্ছে NLMS কোয়ান্টাম সংখ্যা সমূহের বর্ণনা ও তাৎপর্য ব্যাখ্যা। গ হচ্ছে n এর মান 3 হলেও উক্ত শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা নির্ণয় ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণা ক্ষমতা নির্ণয়। তো 5 হচ্ছে আববাও নীতি এবং হুন্ডের নীতি উল্লেখপূর্বক এবং CR ইলেকট্রন বিন্যাস করা। এক্ষেত্রে আপনি যদি 4 নাম্বার পেতেন তাহলে আপনার ক নাম্বার প্রশ্নের পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ যথাযথ ব্যাখ্যা করতে হবে। আর যদি আপনি শুধুমাত্র পরমাণু মডেলটি বর্ণনা বা সীমাবদ্ধ বর্ণনা করে থাকেন তাহলে আপনি 1 পাবেন। আর যদি 3 পেতে যান তাহলে আপনি পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ অধিকাংশ সঠিক ব্যাখ্যা, এটা আপনাকে করতে হবে। তো আরগুলো এভাবে দেওয়া আছে, আরগুলো আপনি পড়ে নেবেন। আর আমি বললাম না, তো আপনাকে সর্বশেষটা বললাম। সর্বশেষ গ নাম্বারের প্রশ্নে যদি আপনি 4 পেতে চান তাহলে আপনাকে নীতিসমূহ উল্লেখ করে মূল ও দুটি ইলেকট্রন বিন্যাসে যথাযথ উপস্থাপন করতে হবে। তো আপনার যে সর্বোচ্চ নাম্বার হচ্ছে এখানে 14 থেকে 16 অতি উত্তম নাম্বার। তো আপনি এটা পেতে চাইলে অবশ্যই আপনাকে সবগুলা প্রশ্নের সঠিকভাবে আনসার করতে হবে। আর এটাই বলা ছিল। হ্যাঁ, যদি বুঝে থাকেন তাহলে তো ভালো কথা, আর না বুঝে থাকলে ম্যাচ করতে পারেন। আর ভালো লাগলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ধন্যবাদ দেখার জন্য। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও।